दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু अर्ध पृथिवीर एकजन शासक, केमन छिलो तार ताकवा, केमन छिलो तार আমানতদারিতা বুঝানোর চেষ্টা করতেছি। তাদের ভিতরে আমানতদারিতা আর তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক তাদের এত সম্মান দান করছেন। मेरे मुहताराम भाई ख्याल करे शोनार चेष्टा करबेन। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু आरेक दिन रात्रि बेला घुरे बेड़ाइतेছেন, तार जनगणेर अवस्था देखतेছেন। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাত্রি বেলা ঘুরে বেড়াইতেছেন, আমরা ঘটনা জানি। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা যখন ঘুরে বেড়ান, লক্ষ্য করলেন ওই যে দূর দেশে দূরে একটা জায়গায় আগুন জ্বলতেছে। ওই সময়ে কোনো পথিক যদি আসতো, কেউ যদি অবস্থান করত কোনো জায়গায়, সেইখানে আগুন জ্বালায় রাখতো, বোঝানোর চেষ্টা করত এইখানে মানুষ অবস্থান করতেছে বা এইখানে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর ব্যবস্থা আছে, আগুন জ্বালায় রাখতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই যে দূরে দেখা যায় আগুন জ্বালানো, দেখি সেখানে কি করা হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের জনগণের খোঁজ খবর নিতেছেন, জনগণের অবস্থা দেখতেছেন, জনগণের অবস্থা তালাশ করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাওয়ার পরে দেখতে পেলেন একটা মহিলা পাতিলের ভিতরে পানি গরম করতেছেন, আর পাশে কয়েকটা বাচ্চা বারবার কান্না করতেছে আর বলতেছে, আম্মা জান খাবার দাও, ও মা খাবার কখন রান্না শেষ হবে, আমাদেরকে খাইতে দাও, আমরা বড় ক্ষুধার্ত, আমরা পেটের ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারতেছি না, ও গো মা তাড়াতাড়ি করে খানা দাও, কখন তোমার রান্না শেষ হবে। তো উনি কিছুক্ষণ দাঁড়া থাকলেন, দাঁড়া থাকার পরে দেখতেছেন না অনেক সময় পার হয়ে যায়, পাতিল তো চুলার মুখ থেকে নামে না, রান্না তো শেষ হয় না। উনি এগিয়ে গেলেন, উনি যখন আরো একটু কাছে গেলেন, কাছে গিয়ে বুঝতে পারলেন, লক্ষ্য করে দেখলেন পাতিলের ভিতরে কোনো খাবার নাই, পাতিলের ভিতরে রান্নার কোনো সবজি নাই, পাতিলের ভিতরে শুধু এরকম পাথরের টুকরা রেখে মা পানি দিয়ে এরকম কিছুক্ষণ পর পর এরকম রান্নার ভান করতেছেন আর সন্তানদেরকে সান্ত্বনা দিতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই ঘটনা দেখার পরে উনি দাঁড়া আছেন, দেখি তারপর মহিলা কি করেন। এই ব্যক্তিটা, এই মহিলাটা যখন রান্না করতেছেন পাতিলের ভিতরে কোনো সবজি নাই, আর একটা কথাই মুখ দিয়ে বলতেছেন, আমি আল্লাহর কাছে নালিশ করব, আমি ওমরের জামানায় থাকার পরেও, ওমরের শাসন ব্যবস্থায় থাকার পরেও আজকে আমি না খেয়ে আছি, আমার সন্তানরা না খেয়ে আছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে ওমরের নামে নালিশ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা কাঁপে গেছে। আহারে, আমার শাসন অবস্থায় থাকার পরে আমি দেশের একজন রাষ্ট্রনায়ক, আমি দেশের একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আমার দেশের একটা কুকুর তো না খেয়ে থাকার কথা না, কিন্তু এইখানে একজন মহিলা না খেয়ে আছে এবং আল্লাহর কাছে নালিশ করতেছেন, আমি আল্লাহর কাছে কোন মুখে দাঁড়াবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন,
তার বাইতুল মালে চলে যাওয়ার পর উনি নিজে আটার বস্তা সবজি সহ মাথায় উঠাইতে লাগলেন। ওনার খাদেম আসলাম বলেন, ও আমিরুল মুমিনিন, আমি খাদেম থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় তুলবেন? আমি খাদেম তো আছি, আমি আটার বস্তা কোথায় পাঠায় দিব আমাকে জানা দেন। আসলাম যখন এই কথা আমিরুল মুমিনিনকে বলতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দেখেন উনার তাকওয়া, উনি কেমন তাকওয়াবান দেখেন। উনি বলেন, আসলাম, ও আমার খাদেম আসলাম, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের কাঠগড়ায় আমি দাঁড়াবো, আমার গুনার বস্তা, আমার গুনার ভারী বোঝা কি তুমি আসলাম তোমার কাঁধে নিবা? আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন। অর্ধ পৃথিবী শাসক হয়া, অর্ধ পৃথিবীর একজন শাসক হওয়ার পরেও খাদেমকে বলেন, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা আমাকেই বইতে হবে, সুতরাং আজকে আমি আটার বস্তা নিজের মাথায় উঠায় নিলাম, সুতরাং বাধা দিও না, আমাকে আমার গন্তব্য যাওয়ার সুযোগ করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। উনি যাওয়ার পরে আম্মাজানকে বললেন, আম্মাজান আমি আপনাকে সহযোগিতা করতেছি। উনি সাথে থাইকা নিজে আটা পিষে এরকম রুটি বানায়া সন্তানদের মুখে তুলে দিলেন। সন্তান খুশি হয়ে গেলেন, সন্তানদের ক্ষুধা নিবারণ হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খুশি হয়ে গেলেন। মহিলা বলতেছেন, ও যুবক, জানি না তুমি কে, জানি না, তবে এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের রাষ্ট্রনায়ক, এই দেশের সরকার প্রধান যদি ওমর না হয় আর তুমি যুবক হইতা, আল্লাহ পাক যদি এই দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সরকার যদি ওমরকে আল্লাহ পাক না বানায় তোমাকে বানাইতো, তাইলে জনগণের ভালো হইতো। আসলে মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই কথা বলতেছেন, কিন্তু চিনেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, দোয়া করবেন, আমার শাসনামলে আমি সরকার প্রধান থাকা অবস্থায় চেষ্টা করা হবে একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকতে। আমাকে চিনতে পারছেন? আমি হলাম এই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হযরত ওমর। মহিলা বলতেছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমরা খোদার জ্বালায় কাতরাইতেছিলাম, যার কারণে আমরা এমন অস্থির ছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হওয়ার পরে আমরা কেন ক্ষুধার্ত থাকি? মেরে মুহতারাম ভাই, দেখেন সাহাবায়ে কেরামের তাকওয়া।